আসসালামু আলাইকুম। চলে এলাম কোরবানির মাংসের কালা ভুনার ছোট্ট একটা রেসিপি নিয়ে। গরুর মাংসটা সবসময় আমাদের কাছে স্পেশাল। গরুর মাংস দিয়ে যে কোনো রেসিপি অনেক মজার হয়, আর সেটা যদি হয় কুরবানির মাংস তাহলে তা আরও অনেক স্পেশাল। আমার কাছে কুরবানির মাংস দিয়ে যদি কালা ভুনাটা রান্না করি না, অনেক মজা হয়। আর এরকম গরম গরম ভাতের সাথে যদি দুপুরবেলা গরুর মাংসের কালা ভুনা দিয়ে ভাত খাওয়া যায় না, তাহলে তো কোনো কথাই নেই। 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। যাই হোক, আজকে কিন্তু আমি রান্না করব ঘরে থাকা হাতে তৈরি মশলা দিয়েই কালা ভুনাটা তৈরি করব। সবসময় আমার কাছে হাতে তৈরি মশলা দিয়েই যে কোনো কিছু রেসিপি তৈরি করা যায়, বেশি মজা হয়। এই তো আমি আমার রেসিপি শুরু করে দিলাম। সব ধরনের মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে আমি মাংসটা বসিয়ে দিব। একদম অল্প আছে, 1 থেকে 1.5 ঘন্টা রান্না করব। আমি এর মাঝে কোনো একটা পানি দেই নাই। মাংসতে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়েই এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরেও আপনাদের মাংস যদি সিদ্ধ না হয় তাহলে 1 কাপ করে গরম পানি দিবেন। ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। এই তো আমার মাংসের কালার পরিবর্তন হয়ে আসতেছে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সরিষার তেল, পেঁয়াজ আর 2টা শুকনো মরিচ দিয়ে একটা বাগার দিয়ে দিব। কারণ কালা ভুনার মধ্যে বাগারটাই অনেক স্মেল বের হয়। যদিও আমি এখানে ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।